হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি। আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও কিন্তু ভালো আছি। আজকে শুক্রবার, আজকে ছিল ওর ডে অফ, কিন্তু আমার ডিউটি ছিল শুক্রবারে। যেহেতু আমার ডিউটিটা ওই 12টার মধ্যে শেষ হয়ে যায়, ও আমাকে নিতে এসেছে, তাই ভাবলাম ঘরের জন্য কিছু সবজি আর ফলমূল কিনে নিই। আজকে আমরা যে সুপার মার্কেটে এসেছি তার নাম হলো রেমা 1000, আর ডেনমার্কের যে কোনো শহরে এই স্টোরটা আপনি পেয়ে যাবেন। তবে জানেন, আমাদের দেশে যেমন আমরা বিভিন্ন সবজি ওই ফল কেজিতে কিনি, কিন্তু ডেনমার্কে বেশিরভাগ ফল সবজি ওই পার পিস হিসেবেই বিক্রি করা হয়। এই ধরুন কলাটাই আমি চাইলে একটা, দুটো, তিনটে যাই খুশি নিতে পারি, পার পিস হিসেবে বিক্রি করা হয়। সবজির ক্ষেত্রেও ঠিক তাই, কিন্তু কিছু কিছু সবজি কেজিতেও বিক্রি করা হয়। এই যে ধরুন গাজরটা, এখানে 1 কেজি মতো গাজর আছে 11 ক্রোনার করে, ভারতীয় টাকায় প্রায় 130 টাকার কাছাকাছি। তবে আজকে দেখছি আবার 2 রকমের গাজর রয়েছে, এখানে 11 ক্রোনার আর ওই সাইডটাতে হচ্ছে প্রায় 14 ক্রোনার করে, যা ভারতীয় টাকায় প্রায় 170 টাকার কাছাকাছি। দুটোর ভিন্ন দাম হওয়ার কারণ হলো ওই গাজরগুলো একটু মোটা, আর এই গাজরগুলোতে ওই বেবি ক্যারটও মিক্স ছিল। তো আমাদের বাড়িতে তো ও আবার এই মোটা মোটা গাজরগুলো খেতে পছন্দ করে না, বেবি ক্যারটগুলোই ভালো পায়, সেজন্য আমি ওখান থেকেই একটা নিয়ে নিলাম। আর নেব এখান থেকে একটা মাশরুমের প্যাকেট। এই মাশরুমের প্যাকেটগুলোতে 250 গ্রাম থেকে 500 গ্রামের মধ্যেও মাশরুম পাওয়া যায়, আর যার দাম হচ্ছে 19 ক্রোনার, ভারতীয় টাকা প্রায় 230 টাকার কাছাকাছি। ডেনমার্কের মার্কেটগুলোতে হাতে গোনা কয়েকটা সবজিই আপনি প্রত্যেক সিজনে ঘুরে ফিরে দেখতে পাবেন। আর এইদিকে মাশরুমগুলো একটার সঙ্গে আরেকটা এমনভাবে লেগে আছে, আমি কিছুতেই খুলতে পারছিলাম না। এক হাতে যেহেতু মোবাইল ছিল, তাই ওকে বললাম তুমি খুলে ভালো দেখে একটা নিয়ে নাও। তবে এখানে যেমন আলু, গাজর আমাদের দেশের মতোই কেজিতে বিক্রি করা হয়, বাকি বিভিন্ন ধরনের সবজিগুলো কিন্তু ওই পার পিস হিসেবেই বিক্রি করা হয়। আমাদের দেশে যেমন ফুলকপি, বাঁধাকপির এগুলোর একটা সিজন থাকে, তবে আমি যবে থেকে এসেছি দেখছি ফুলকপি, বাঁধাকপি সব সিজনেই পাওয়া যায়। তা আমিও একটা নিয়ে নিলাম ফুলকপি। আর এদিকে ক্যাপসিকামগুলো এক সাইডে বিক্রি হচ্ছে পার পিস হিসেবে, আরেক সাইডে এভাবে প্যাকেটে করে 3টে একসঙ্গে বিক্রি হচ্ছে, যার দাম ছিল 18 ক্রোনার, ভারতীয় টাকায় প্রায় 220 টাকার কাছাকাছি। আর এই দিকে ফুলকপি, বাঁধাকপির মতো বেগুনও কিন্তু পিছিয়ে নেই, বেগুনও পার পিস হিসেবে বিক্রি হচ্ছে, একটার দাম 10 ক্রোনার, ভারতীয় টাকায় প্রায় 120 টাকার কাছাকাছি। আর এই দিকে টমেটো দেখতে পাচ্ছেন, হাফ কিলো 13 ক্রোনার, ভারতীয় টাকায় ওই 160 টাকার মতো। সেদিনকে মা ফোন করেছিল, বলছিল টমেটো নাকি আমাদের দেশে এখন খুবই কম দাম, কিন্তু এখানে তেমন আমি দেখতে পাই না কোনো সবজির দাম কমতে। তো চলুন, ওইদিকে একটা মেশিন আছে, সেটাতে আগে টমেটোর ওজনটা মেপে নেব। এইখানে সব সবজিরই ফটো দেওয়া আছে, সেটাতে ক্লিক করে সবজিটা ওই মেশিনে বসালেই এখানে ওজন আর কত টাকা হয়েছে, মানে কত ক্রোনার হয়েছে দেখিয়ে দেবে। আর ওই যে হলুদ বাটনটা দেখতে পাচ্ছেন, সেটাতে ক্লিক করলেই সামনে থেকে একটা বারকোড বেরিয়ে আসবে। দাঁড়ান, আগে টমেটোগুলোকে প্যাকেটে ভরে নিক, তারপরে প্যাকেটের গায়ে বারকোডটা লাগিয়ে দেবে। এর ফলে বিলিং কাউন্টারে যখন যাব, তখন এই বারকোডটাকে স্ক্যান করে ওই বিলটা আমাদের হয়ে যাবে। জানেন, আজকে কিন্তু সুপার মার্কেটে বিভিন্ন প্রোডাক্টের উপর চলছে ডিসকাউন্ট। আর এই দিকটায় রয়েছে লেবু, যার দাম পার পিস 3 ক্রোনার করে, ওই ভারতীয় টাকায় প্রায় 30 টাকার কাছাকাছি। এই লেবুগুলো সাইজে ওই আমাদের দেশে যে দেশীয় লেবুগুলো হয় সেগুলোর মতো, কিন্তু এর গ্রানটা সেগুলোর মতো এত বেশি না। বলেছিলাম না বিভিন্ন প্রোডাক্টের উপর ডিসকাউন্ট চলছে, এই ব্র্যাডগুলোতেও ডিসকাউন্ট দিয়েছে। যে প্রোডাক্টগুলোতেই হলুদ স্টিকারটা লাগানো সেগুলো সবগুলোই চলছে আজকে ডিসকাউন্টে। এই যে ব্রেডটা আমি নিলাম, সেটা আজকে ডিসকাউন্টে 11 ক্রোনার করে ছেড়েছে, তবে অন্যদিনকে এর দাম থাকে প্রায় 15 থেকে 16 ক্রোনারের মতো। মার্কেটগুলোতে বিশেষ কোনো দিনে ডিসকাউন্ট দেওয়া হয়, তবে এছাড়া যদি কোনো প্রোডাক্ট এক্সপায়ারি ডেটের কাছাকাছি চলে আসে, তবেও কিন্তু প্রচুর ডিসকাউন্ট দিয়ে থাকে। এই দিকে যতগুলো প্যাকেটেই এই হলুদ স্টিকার লাগানো সবগুলোই কিন্তু চলছে ডিসকাউন্টে। দাঁড়ান, আরেকটা জিনিস দেখাই। এই যে চিকেনগুলো দেখতে পাচ্ছেন, চিকেন লেগ পিস বা চিকেন ব্রেস্ট, সবগুলোতেই কিন্তু কেটে ধুয়ে মশলাপাতি লাগিয়ে রেখেছে, বাড়িতে গিয়ে শুধু রান্না করে খাবে।
দেশি মুরগিও পাওয়া যায় এখানে, তবে তাই ওই আমাদের দেশের মতোই চিকেনের থেকে একটু দাম বেশি। আরও কিছু টুকটাক খরচ বাকি আছে, ও গেছে সেগুলো নিতে, আর আমি এসেছি এইখানে এই আইসক্রিম স্টলটা দেখতে। যেহেতু আর কয়েক মাস পরেই ডেনমার্কে শুরু হবে সামার, এখানে দোকানগুলোতে বা সুপারমার্কেটগুলোতে আইসক্রিম এখন থেকেই উঠে গেছে। দেখে কি আর রেখে দেওয়া যায় বলুন? তাই জন্য আমিও একটা চকলেট ফ্লেভারের আইসক্রিম প্যাকেট নিয়ে নিয়েছি, আর এইদিকে ও চাল লবণ সব কিছু যা যা নেওয়া ছিল ওগুলো নিয়ে নিয়েছে। আজকে আবার দেখতে পেলাম বিভিন্ন ধরনের মোমবাতি রাখা, বিভিন্ন সাইজ থেকে শুরু করে বিভিন্ন ডিজাইনের সব মোমবাতি এখানে পাওয়া যায়। অন্য প্রোডাক্টগুলোর মতো মোমবাতিগুলোর দাম ওই বাস্কেটের গায়ে লেখা নেই, এখানে লেখা আছে যে প্রত্যেকটা প্রোডাক্টের দাম কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের গায়েই লেখা আছে। আর দেখুন না, এই যে দুধের মতো সাদা মোমবাতিগুলো এতটা সুন্দর লাগছে, আমার ইচ্ছে করছে আমিই নিয়ে যাই। তবে জানেন, আগের বারে যখন বাড়িতে গিয়েছিলাম এই মোমবাতিগুলো নিয়ে গিয়েছিলাম, বেশ ভালোই জ্বলে, অনেক দিন যায়। আর এই কাউন্টারে রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন পুতুল, তাও আবার পুতুলের সাথে চকলেট ফ্রি। এগুলো না বাচ্চাদেরকে একটু অ্যাট্রাক্ট করার জন্যই রাখা হয়েছে। বিভিন্ন চকলেটকে র্যাপিং পেপারে মুড়িয়ে একেবারে কালারফুল করে রেখেছে। আর 2 থেকে 3 মাস পরই ডেনমার্কে শুরু হবে সামার। তবে সামার শুরু হওয়ার আগে থেকেই কিন্তু বিভিন্ন পর্যটকের ভিড় জমতে থাকে ডেনমার্কে। তাই জন্যই কিন্তু বিশেষ করে এই সিজনটাতে বিভিন্ন ধরনের নতুনত্ব জিনিসে সুপারমার্কেটগুলো একেবারে সেজে ওঠে। তবে আমি আরও একটা জিনিস খেয়াল করেছি, জানেন তো, এখানকার বাচ্চাদের খেলার জিনিসে থাকে ওই মুরগির ছানা, পাখির ছানা, পাখির ডিম, এগুলো না প্রচুর পরিমাণে এদিকে সুপারমার্কেটগুলোতে পাওয়া যায়। তার সাথে আবার রয়েছে রং বেরঙের বিভিন্ন ধরনের পুতুল। তো চলুন, আজকে আমাদের কেনাকাটা শেষ, এখন বাড়ি ফেরার পালা। আগে বিলিংটা সেরে নিই। আর এইদিকে ও বিলিং কাউন্টারের লাইনে দাঁড়িয়েও একটু পিছিয়ে গেল আমি নেই বলে। বিলিং কাউন্টারের দিকে যাওয়ার এই রাস্তাটাতে আপনি পেয়ে যাবেন পপকর্ন থেকে শুরু করে বিভিন্ন ধরনের চিপস। তো আমি একটা পপকর্ন নিয়ে নিয়েছি। এখন থেকে তো বলেছিলাম যে হেলদি খাওয়া স্টার্ট করব, কিন্তু সুপারমার্কেটে আসলেই যখন চিপসের প্যাকেটগুলো দেখি আর নিজেকে সামলে রাখতে পারি না। এই চিপসটা নেব বলে হাতে নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ও এসে বলল যে না, চিপস নেওয়া যাবে না। তাই মন মুখ দুটোই ভার করে চিপসের প্যাকেটটা আবার জায়গায় রেখে দিলাম। শেষ অবধি দেখছি বেচারা আমার চেহারা দেখে একটু মন গলেছে, বলল না ওইটা নিও না, এটা নাও, এইটার ফ্লেভারটা নাকি অনেক ভালো। তো চলুন, শেষ বলে এখানেই আমাদের আজকের শপিং সমাপ্ত। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। টাটা।